খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন, কথা বুঝে আসছে, নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন। এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে না, খেজুর মুসলমানদের নয়। খেজুর হলো সেই মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য। খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শরীরের রক্ত তৈরি করে, খুন তৈরি করে। পেটে যদি কারো আলসার থাকে, ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম 7 পিস করে, দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো হয়ে যাবে। গ্যাসের যাদের সমস্যা আছে, প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি, তারপরেই খেজুর 7 পিস খাবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত কম হয়, তা বলি আমাদের দেশে যেসব খেজুর খেলে আরো রোগ বেড়ে যাবে। তাহলে পাবেন কোথা? সেও এক কথায় পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয়নি এমন কি আছে? চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায়, তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যাকে কেউ দেখেনি তিনাকেও পাওয়া যায় চেষ্টা করলে। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় ওটা অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে বা ওই দিন থেকে যে খেজুরগুলো আসে, ওই খেজুরগুলো সেই ক্ষমতাটা থাকে। আমাদের দেশে যেগুলো আছে, এগুলো সেই পাওয়ারফুল নয়। তারপরেও যে একেবারে বেকার তাও বলছি না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তাহলে রোজা রাখতে হবে।